হ্যালো। আজ আমরা এমন একটা সহজ কিন্তু খুবই শক্তিশালী স্বাস্থ্য অভ্যাস নিয়ে কথা বলবো, যা জীবনে একটা বড় পরিবর্তন এনে দিতে পারে। চলুন এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আচ্ছা, প্রশ্নটা শুনতে খুব সহজ লাগছে তাই না? কিন্তু এর উত্তরটা স্বাস্থ্যের জন্য যে কতটা জরুরি তা হয়তো আমরা অনেকেই জানি না। চলুন আর জেনে নিই কিভাবে বাড়িতে বসেই এই মূল্যবান ৫টা মিনিটকে দারুণভাবে কাজে লাগানো যেতে পারে। তো চলুন বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। মানে প্রথমেই আমাদের এটা বুঝতে হবে যে এই পরীক্ষাটা আসলে কি আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ। একে বলা হয় সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা ছোট করে বললে এসবিই। এটা এমন একটা সহজ পদ্ধতি যা যে কেউ বাড়িতেই করতে পারেন। এর জন্য কিন্তু কোনো বিশেষ যন্ত্রপাতি লাগে না, শুধু দরকার একটু সময় আর মনোযোগ। আর এখানেই এর আসল ম্যাজিকটা। ভাবুন তো, যে কোনো রোগ যদি একদম শুরুর দিকেই ধরা পড়ে, তাহলে তার চিকিৎসা করাটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এই সাধারণ পরীক্ষাটা ঠিক সেই কাজটাই করে, সময়ের আগেই আমাদের সতর্ক করে দেয়। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে যে এই পরীক্ষাটা করার জন্য সবচেয়ে ভালো সময় কোনটা? কারণ ঠিক সময়ে পরীক্ষা করলেই কিন্তু সবচেয়ে সঠিক ফলটা পাওয়া সম্ভব। চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, এই পরীক্ষার জন্য বেস্ট টাইম হলো পিরিয়ড শেষ হবার মোটামুটি ১ সপ্তাহ পর। আর যাদের মেনোপজ হয়ে গেছে তাদের জন্য তো আরও সহজ। মাসের যে কোনো একটা নির্দিষ্ট দিন, ধরুন মাসের প্রথম দিন বেছে নিলেই হবে। আসল কথা হলো এই অভ্যাসটা যেন নিয়মিত থাকে। বেশ, এবার আমরা এই আলোচনার সবচেয়ে জরুরি অংশে চলে এসেছি। সেটা হলো পরীক্ষাটা ঠিক কিভাবে করতে হবে। পুরো প্রক্রিয়াটাকে কিন্তু মাত্র ৩টে সহজ ধাপে ভাগ করে ফেলা যায়। এই ৩টা ধাপ হচ্ছে: প্রথমে আয়নার সামনে দাঁড়িয়ে দেখা, তারপর দাঁড়িয়ে বা গোসলের সময় অনুভব করা, আর সবশেষে শুয়ে অনুভব করা। চলুন এবার প্রত্যেকটা ধাপ একটু ভেঙে ভেঙে বুঝে নিই। তো প্রথম ধাপটা হলো চোখে দেখা, মানে পর্যবেক্ষণ। আয়নার সামনে সোজা হয়ে দাঁড়াতে হবে এবং খুব ভালোভাবে খেয়াল করতে হবে স্তনের আকারে বা শেপে কোনো পরিবর্তন, ত্বকে কোনো নতুন ভাঁজ বা টোল পড়া, অথবা নেপল ভেতরের দিকে ঢুকে যাওয়ার মতো ছোটখাটো পরিবর্তনও কিন্তু খুব জরুরি। এরপর ধাপ ২, এখানে স্পর্শ করে পরীক্ষা করতে হবে। এটা দাঁড়িয়ে বা গোসলের সময়ও করা যায়। আসলে গোসলের সময় ভেজা ত্বকে এটা করা বেশ সহজ। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আঙুলের ডগা দিয়ে নয়, আঙুলের ভেতরের নরম অংশ বা প্যাড দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে দেখতে হবে। আর পুরো স্তন ও বগলের অংশটা চক্রাকারে পরীক্ষা করতে হবে। আর একদম শেষ ধাপটা হলো শুয়ে পরীক্ষা করা। এতে স্তনের টিস্যুগুলো সমানভাবে ছড়িয়ে পড়ে, ফলে পরীক্ষা করতে আরও বেশি সুবিধা হয়। এক হাত মাথার নিচে রেখে অন্য হাত দিয়ে সাবধানে পরীক্ষা করতে হবে। আর অবশ্যই ২ পাশে কিন্তু একই পদ্ধতি মেনে চলতে হবে। পরীক্ষা তো করা হলো, কিন্তু কোন পরিবর্তনগুলো দেখলে একটু সতর্ক হতে হবে? এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাই পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করবে। কয়েকটা সতর্ক সংকেতের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, কোনো শক্ত দলা বা পিণ্ডের মতো কিছু হাতে লাগা, নিপল থেকে কোনো কারণ ছাড়াই তরল কিছু বের হওয়া, বা ত্বকের উপরে কোনো অস্বাভাবিক পরিবর্তন। এগুলোর যে কোনো একটা দেখলেই কিন্তু একদম অবহেলা করা যাবে না। এই কথাটা খুব সহজ আর স্পষ্ট। কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়লে ভয় পেয়ে বা লজ্জা পেয়ে চুপ করে থাকার কোনো কারণ নেই। মনে রাখতে হবে, যত তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেওয়া যাবে, যে কোনো সমস্যার সমাধান কিন্তু ততই সহজ হয়ে যাবে। আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি, আর এতক্ষণের আলোচনার একটাই মূল বার্তা, সেটা হলো স্বাস্থ্যের নিয়ন্ত্রণ কিন্তু আমাদের নিজেদের হাতেই থাকে। এই ৩টে কথা শুধু মনে রাখতে হবে। ভয় নয়, সচেতনতাই আসল শক্তি। এই পরীক্ষাকে একটা নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। আর কোনো পরিবর্তন চোখে পড়লে তাকে কখনোই অবহেলা করা যাবে না। আর এখানেই আমাদের আজকের আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে। নিজের যত্ন নেওয়ার এই ছোট্ট একটা পদক্ষেপের প্রভাব কিন্তু অনেক বড় হতে পারে। তাই সচেতন থাকুন আর সুস্থ থাকুন। এবার নিজেরাই একবার ভাবুন তো, নিজের স্বাস্থ্যের জন্য মাসেই ৫টা মিনিট কি সত্যি মূল্যবান নয়?